কি ভাজছো গো এগুলো? এই যে বক ফুলের বড়া করছি। এই যে বাকিগুলো ছিল একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, আর এইগুলো আছে, এগুলোই বড়াটা করছি। খাওয়ার সময় গরম গরম, নাহলে তো খাওয়াও যাবে না ভেজে রাখলে। এবার খেতে দেবো। কিন্তু দারুণ লাগে বলো গরম গরম। হ্যাঁ, বড়া এইগুলো না খুলে খুলে যাচ্ছে, কারণ হয়ে গেছে বেশ কদিন তো। আর তুমি বাড়িতে না থাকলে তো করতেও পারছি না। অফিস গেলে তো গরম গরমটা খেতেও পারবে না, এটা তো আর অফিসে দেওয়া যায় না লাঞ্চে। এটা বাড়িতেই মানিয়ে দিতে হয়। আর ডালের সাথে বক ফুলের বড়া। হতে দাও নাকি এগুলো সব? হ্যাঁ, এগুলো হোক, অনেকদিন পর বক ফুল। আর এই যে রান্না বান্না বলতে এটা কি? এটা হয়েছে কলমি শাক। তোমার কলমি শাক মাছের তেল দিয়ে। উরি শাবাশ। মাছের তেল দিয়ে ভাজা। আর এখানে হয়েছে আলু পটলের তরকারি, যেটা আমাদের নিত্যসঙ্গী গরমকালে। আর এটা হয়েছে মাছের ঝাল, রুই মাছ আর বাটা মাছ দিয়ে। আর রিকেন মাছ ভাজা হবে, সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে ঝাল। হুম। আর রিকেন মাছটা ওই যে ওই মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে। ওকে কাঁচা মাছ দিয়ে দাও। আর এখানে হয়েছে টমেটো দিয়ে মুগ মুসুর ডাল, বক ফুল ভাজা দিয়ে খাওয়ার জন্য। এই তোর পরীক্ষা যা। যাবো তো। কাল পরীক্ষা হলেই তো শেষ। আজকে দেখতে এসছে কি রান্না বান্না হচ্ছে। বলছে মা পদ্ম ফুল ভাজছে নাকি। তেল ছেটকাচ্ছে, তুমি করে নাও। হ্যাঁ, আর এরপরে রিকের মাছটা ভাজা হবে। এই যে ম্যারিনেট করে রেখেছি এখানে। দেখ রিক, মাছটা ম্যারিনেট করা আছে পেটি। বাহ বাহ, বেশ। তুমি তো মানে অসাধারণ, সাধারণ নও, সেই কারণের জন্য। এটা কি ঘি? চলো।